শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। তবে তার পদত্যাগ নিয়ে নানান মহলে গুঞ্জন ছিল। এরই মধ্যে রোববার রাত থেকে তার সই করা একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল। ছড়িয়ে পড়া সেই পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা লিখেছেন তিনি গভীর দুঃখের সাথে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলিতে আমি সম্পূর্ণ দায় স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তবে সোমবার দুপুরে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে ওই পদত্যাগপত্রটি পুরোপুরি ভুয়া এবং গুজব, এবং আরও জানানো হয়েছে দেশের একটি টিভি চ্যানেলের ফেসবুক পেজে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ করা একটি দৈন্যতা মাত্র। কেন এই পদত্যাগপত্র ভুয়া তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে ওই স্ট্যাটাসে। সেখানে বলা হয়েছে পদত্যাগপত্রটিতে মুজিব বর্ষের লোগো রয়েছে, যেই মুজিব বর্ষ শেষ হয়েছে 2021 সালে। তারা দাবি করছেন ওই পদত্যাগপত্রটি একদম অস্পষ্ট এবং শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে। এবং স্ট্যাটাসের শেষ অংশে বলা হয়েছে দেশের মিডিয়াকে একদম নগ্নভাবে ব্যবহার করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তারা আরও বলেন শেখ হাসিনা দেশ ত্যাগ করার সময় কোনো আনুষ্ঠানিকতা সে সময় নেননি এবং তিনি সোজা তেজগাঁও থেকে ভারতে গেছেন। আওয়ামী লীগের ওই ফেসবুক স্ট্যাটাসে আরও বলা হয়েছে এসব বাদ দিয়ে আর দেশের সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ভারত পালিয়ে গেছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোন আলাপে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে তিনি পদত্যাগ করেননি, তিনি দাবি করেন তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী।